ভগবানের কীর্তন শুনতে বসে আমরা কাজে লাগাই না। বাবা বিয়োগ হলো, হাউ হাউ করে কাঁদলাম। মা চলে গেল, হাউ হাউ করে কাঁদলাম। স্বামী বিয়োগ হলো, সন্তান বিয়োগ হলো, কাঁদলাম। কিন্তু ভগবানের চরণে এসে হা গৌর প্রাণ গৌর বলে একবার দু ফোঁটা চরণে নয়নের জল ফেলতে শিখলাম না। তাই মহাপ্রভু তাদেরকে শিক্ষা দেবেন বলে নবদ্বীপের পথে ভুজ যুগ তুলি গোড়া নাচি নাচি যায়, গলে দলে বনমালা ইবার সবাতা। শুধু তাই নয়, মহাপ্রভু যেতে যেতে ভাবলেন ব্রজের কথা, ব্রজের পুরীর কথা। কৃষ্ণকালী ভাবে আছে মহাপ্রভু যাচ্ছেন আজ কৃষ্ণ কালী ভাবে আছে নো
এইটা কিন্তু সুযোগ। যখন আমরা হরি বল বলতে বলছি, এইটা কিন্তু আমরা ঘরে করতে পারি না। রান্না করতে করতে আমরা হাত তুলে হরি হরি বল বলি, এটা কি করি? করার জায়গা কিন্তু এইখানটায়, এই জায়গাটাই। এটা এমন একটি জায়গা, কিতাব জ্বালা, সংসারের জ্বালা, সন্তানের জ্বালা, সব কিছু নিরময় হবে এখানটায়। যখন মহাপ্রভুর নামে একটু হেমদণ্ড বাহুত্তোলন করলে আমাদের সর্বরকম শান্তি লাভ করব। মহাপ্রভু যাচ্ছেন, এক নাগরী এক সজনী আর এক সজনীকে বলতে, এই সজনী ওই দেখ, ওই দেখ, গৌরাঙ্গ মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। কে বলে গৌরাঙ্গ ভালো? সজনীকে বলে গৌরাঙ্গ ভালো, ভালো সজনী কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কি? তোমরা হরি নাম করো, কীর্তন করো, শ্রবণ করো, ভক্তের চরণ ধুলাই তোমরা গড়াগড়ি দাও। কিন্তু মহাপ্রভু বৃন্দাবনে কি লীলা করেছে তোরা কি জানিস? এক সজনী আর এক সজনীকে বলছে, এই বাহিরে দেখিতে বাহিরে দেখিতে সোনার বরণ, ভিতরে কেবল কালো। বাহিরে দেখিতে সোনার বরণ, ভিতরে কেবল কালো। বাহিরে দেখিতে সোনার বরণ, বাহিরে দেখিতে গোড়িয়া বলে গৌরাঙ্গ ভালো, সজনী বলে গৌরাঙ্গ ভালো, বলে গৌরাঙ্গ ভালো। ওরে ভালোর লক্ষণ কি আছে, ভালো লক্ষণ কি আছে, ভালোর লক্ষণ কি ভালো লক্ষণ কি বলে তাই আমারে বল
নিতাই গৌর হরি বল। লক্ষণ নিবাই আছে লক্ষণ নিবাই আছে বলো বলো বলে কে বলে গৌরাঙ্গ ভালো, কে বলে গৌরাঙ্গ ভালো। এই কে বলে গৌরাঙ্গ ভালো? ব্রজভাবে বিভাবিত হলেন মহাপ্রভু। মেয়েরা অরুণ বয়ন আর একটি চারি পানি যায়, চারি পানে চায় আর পুরাব পড়ালো মনে নর হরিগা। আমার গড়া নর হরে গা। আজ পুরাব পড়ালো মনে নর হরি ও গা হে পুরাব পড়ালো মনে নর হরি ও দাসরে পুরাব পড়ালো হারালো মনে নর হরি ও দাসরে পুরব ধরে তা ধরে তা ধরে দা ধৈ তর ধরে কি জাগি তেরে তা তেরে তা তেরে দা ধৈ তর কি জাগি ধা তর ধরে কি জাগি তর তা তর ধরে কি জাগি তা ধৈ তর ধা দা ধৈ তর ধা দা ধৈ ধরে তা ধরে তা ধরে দা ধৈ তর কি জাগি তর তেরে তা তেরে তা তেরে দা ধৈ তর কি জাগি তর ধা তর ধরে কি জাগি তর তা তর ধরে কি জাগি দা ধৈ তর ধা দা ধৈ তর ধা হারালো নর হরি ও দাসরে পুরব পড়ালো। মনে মনোহরে কোদালো রে পুরব পড়ালো। दागी तेटे कोता ता दागी तेटे धा तर की जागी तकड़ा ता तर की जागी तकड़ा दादी तकड़ा धा दादी तकड़ा धा दादी धा तेटे दागी तेटे कोता ता दागी तेटे धा तर की जागी तकड़ा ता तर की जागी तकड़ा दादी तकड़ा धा दादी तकड़ा धा कोता गिनारे कोता तेरे कोता गिना द्रिगे तेरे कोता गिना तका तुन द्रिगन तकड़ा धा 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 तका तुन द्रिगन तकड़ा धा 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 तका तुन द्रिगन दास हे पुरब पड़ालो मने नर हरे ओ दास हे पुरब पड़ालो मने नर हरि दास रे पुरब पड़ालो मने नर हरि राये पुरब पड़ालो मने नर हरि दास हे আমরা তখন আমরা নবদ্বীপে ছিলাম, একটা ছোট্ট ভজনের মাধ্যম দিয়ে এবার মায়েরা আমরা বৃন্দাবনে গিয়ে দেখব। আজ ব্রজভাবে বিভাবিত হয়ে আজ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে করে এবং শ্রীমতী রাধারানীকে জন্য আজ তিনি কি লীলা করলেন। চলুন আমরা একটা ছোট্ট ভজনের মাধ্যম দিয়ে আমরা বৃন্দাবনে যাব।
সবাই বলুন বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয় বৃন্দাবন ধাম কি জয়। এই যে মায়ের আপনারা অনেকেই বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে একটাই নাম, সেটা কি বলুন তো? রাধে রাধে। কি চলুন আমরা সেই নাম নিতে নিতে আমরা বৃন্দাবনে যাব, চলুন। জয় রাধে। मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, 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 मैंने रटना ओ मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। আস্তে मैंने रटना মানে ও মায়েরা রাধা রানীর নাম কোনো একজন ভক্ত রটনা মানে রটিয়ে রটিয়ে বেড়ানো। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। अरे चूरनी में राधा मैंने गुरनी में राधा, दुलमी मेरा राधा रे दुलमी मेरा राधा, दुलमी मेरा राधा रे दुलमी, दुलमी मेरा राधा रे दुलमी मेरा राधा। मैंने मांग भरी राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मेरे मांग भरी राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की। अरे डाइनी में राधा मेरे पाये में राधा, दाई मेरा धा मेरे बाए मेरा धा, डाइनी में राधा मेरा पाये में राधा, दाई मेरा धा मेरे बाए मेरा मैंने धा। सुनरी मैंने चूरनी में राधा मेरा नाम की, मैंने रटना लगाए राधा नाम की, मैंने उर्वी मेरे राम की, मैंने रचना लगाए राधा नाम 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 की, रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा नाम की, मैंने रचना लगाए राधा निताई नाम गौर की। हरि बोल। राधा रानी की, राधा रानी की, वृंदावन धाम की, मदन मोहन जी की, मदन मोहन जी की, বৃন্দাবন ধাম কি। জয়। আসুন আমরা এবারে বৃন্দাবনে দেখব যিনি হলেন জগৎপতি, জগতের কর্তা, বিশুদ্ধ বাৎসল্যময়ী মা যশোমতীর কৃত বেশভূষণে সুসাজিত হয়ে আজ সখাগণকে সঙ্গে করে যমুনার তীরে বিনোদ খেলা খেলছে।
এই যে মায়েরা, বিনোদ খেলা কাকে বলে? যাকে নতুন নতুন খেলাকে বলা হয় বিনোদ। বিনোদ খেলা। আর সঙ্গে কে কে আছে? না শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম, বটু, মধু, মঙ্গল। আজ 24 জন সখাকে সঙ্গে করে ভগবান শ্রীকৃষ্ণ আমার আর যমুনার তীরে, যমুনা পুলিনে আজ খেলা খেলছেন। কেমন করে দেখবো? বৈষ্ণব পদাবলী কত সুন্দর লিখছেন দেখো। সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ, আজ সখার সঙ্গেতে কত রঙ্গিতে খেলায় বিনোদ খেলা। আজ খেলা খেলে খেলা, যিনি জগৎপতি, যিনি দুল্লাল শেখর নিখিল পরমানন্দ অমৃতের সাগর, যিনি সর্বতত্ত্বের অবধি প্রেমের বাড়িধি গোবিন্দ আমার, যার খেলায় জগৎ খেলে, যার লীলায় জগৎ চলে, সেই ভগবান খেলছে সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা। আজ সখার সঙ্গেতে কত রঙ্গেতে খেলায় বিনোদ খেলা। আজ সুবলের বদন, সুবলের বদন নিহারিয়া তখন, সুবলের বদন নিহারিয়া তখন, সুবলের বদন সখারে, ওরে প্রাণ সখারে আজ সুবলের বদন নিহারিয়া তখন, আপনি হইল ভোলারে, আপনি হইল ভোলা। আর সুবলের বদন নিহারিয়া তখন আপন হলো ভোর, আপন হলো ভোর। আমার এই বিনোদ খেলা ভালো লাগে না, বিনোদ খেলা ভালো লাগে না, বিনোদ খেলা ভালো লাগে না, বিনোদ খেলা ভালো লাগে না। সুবল তোর চাঁদ, তোর চাঁদ বদন হেডে, আমার বিনোদ খেলা ভালো লাগে না। তোর চাঁদ বদন হেরে, বলে এনে দেখা সেই সুবংশ দিনী রে, বলে তোর চাঁদ বদন হেরে, বলে এনে দেখা সেই প্রেমময়ীকে, বলে তোর চাঁদ বদন হেরে, আমার আর খেলা ভালো লাগে না। বলে একবার তাকে এনে দেখা না, বলে এই সেই প্রেমময়ী রাধা রানীকে, আমার একবার তাকে
সকার সঙ্গেতে কত হুডঙ্গেতে খেলায় বিনোদ খেলা সুবলের বদন নিয়ে হারিয়া তখন আপনি হইল ভোলা। এই যে মায়েরা, ভগবানের এত সখা ছিল, শ্রীরাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল ইত্যাদি ইত্যাদি অনেক সখা। কিন্তু খেলা খেলতে খেলতে সুবলেরই বদনটাই দেখে আর খেলা ভালো লাগলো না। দেখেছেন মায়েরা, এমন একটি ভক্তের বদন দেখলো যে আর খেলা ভালো লাগছে না। সেজন কে মায়েরা? রাধারানীরই একই ভাই। সুবলকে দেখতে রাধারানীকে দেখতে ঠিকই একই প্রকার, একই রকম বলতে পারে। সুবলের যেমনই দেখতে রাধারানীকে ঠিক তেমনই দেখতে। রাধারানীকে দেখে আহা, সুবলকে দেখে ভগবানের আর খেলা ভালো লাগছে না। ওই যে বৈষ্ণব পদাবলী বললেন, সকারো সঙ্গেতে কত হুড়ঙ্গেতে খেলাই বিনোদ খেলা সুবলের বদন নিয়ে হারিয়া তখন আপনি হইল ভোলা। সুবলকে দেখে আর ভালো লাগছে না। অন্য অনেক সখা আছে তো, অনেক রাখালগণ আছে তো, সুবলকে একটু ইঙ্গিত করে ডাকলে, এইদিকে শোন ভাই, আরো তো শ্রীরাম সুদাম দাম বসুদাম আরো রাখালগণ আছে না, সুবলকে যদি সাক্ষাতে ডাকে তাহলে এরা না জানি মনে মনে করবে সুবলকে নিয়ে ভাইকানায় কি একটা যুক্তি করে। ইঙ্গিতে ডাকে, কিছু বলবি কানাই দাদা? আমি খেলতে খেলতে আর হঠাৎ তোর বদন দর্শন করে না আমার আর ভালো লাগছে না বিনোদ খেলা, আর খেলতে ভালো লাগছে না ভাই। আর আমার যে এই বিনোদ খেলা খেলতে কেন ভালো লাগছে না, এর জন্য তুই দোষী, তুই দায়ী। কারণ এতক্ষণ আমি খেলছিলাম, খেলতে 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 আমি যখনই তোর বদনটি দেখলাম আর আমার খেলা ভালো লাগছে না। একবার তাকে আমাকে এনে দেখা, কে? ওই সেই প্রেমময়ী রায়। অসম্ভব, তুই যখন তখন যা তাই বলে